ও তোমার বিয়ে করছে? তোর কত বড় সাহস? আব্বা 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 মাইরেন না, আব্বা মাইরেন না, আব্বা আব্বা দাদি 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 আমার বাচ্চা দাদি। কোন চাইতে বিয়ে করলেন? তো পুরো সংসার চলে আমার উপরে। আমারে মাইরে লেলো দাদি। তুই চলছ আমার উপরে আর তুই বিয়ে করে নিয়ে এসো। তুই খাবি কি? খবরদার খাবি কি তুই? খবরদার আই জোয়ান পোলা তুমি গায়ে হাত দেয়। এই তুমি কত কইবে না মা? তোমার সম্পর্কে ভাই কিন্তু এরকম হইছে তোমার নাতিগুলা। আম্মা অসভ্য হয়ে গেছে। তুই না 2 দিনের জন্য গেলি, আসলি 5 দিন পরে। আর কে মেয়েটা? মা বাকি কথা পরে বলবো। এই, কে বলবি তো? ছোট ছোট মারে সালাম করে। আর আরে কে মেয়েটা? এই বলো আমি কি? আম্মা আমি তোমার সব বুঝে বলতাছি। আমার কাছে উপায় ছিল না মা, আমি ওরে বিয়ে করছি, ও আমার বউ। আমাদের অনেক দিন ধরে প্রেম চলতেছিল, কিন্তু আমি ওর বাসায় বলছি, ওর বাসায় কেউ মাইনে নেয় নাই, তাই আমি ওরে বিয়ে করছি মা। এই তুমি চুপ থাকো, আমি বুঝাই বলতেছি। আম্মা হয়েছে কি, আমরা দুজন দুজনকে অনেক আগ থেকেই ভালোবাসতাম। আমার বাসায় আমার বাবাকে বলছি, কোনোভাবেই মেনে নিতে পারতেছিল না। সে আমার বিয়ে ঠিক করছে একটা ওই বিদেশি ছেলের সাথে। এখন আমি কি করবো বলেন? আমি এত করে বুঝাইছি, বুঝতেছেই না। আর আমি তো ওকে ছাড়া বাঁচতে পারবো না। শেষমেশ আমি উপায় না দেখে দুইবার হারপিক খাইছি। কি বলো এইসব? আম্মা ও দুইবার হারপিক খায়া মরতে চাইছে। আমি শুধু ওরে এইটুক বলছি যে দেখো, আমার এখন বিয়ে করে সংসারের দায়ভার নেওয়া সম্ভব না। এইটুক শুনে শম্পা কি হয়েছে? কি হারপি খা মরতে চাইছে? আব্বা আমি মরতে চাইছিলাম। ও আমার আব্বা বলতেছে কারণ কি? কে এটা? এই কে তুমি? তুমি আমার আব্বা বলতেছো কেন? আপনার আব্বা কইতেছি কারণ আমি হইলাম আপনার পোলার বউ, আর আপনি আমার আব্বা যান। শোনেন আব্বা, কি হয়েছে জানেন? আমি না মরে যাইতে চাইছিলাম, আপনার পোলারে এত করে কইলাম আমারে বিয়ে করো, সে তো কোনোভাবেই বিয়ে করতে রাজি না। বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এই কথা শুই না আমি মরে যেতে চাইছি। দুইবার হারপিক খাইতে গেছিলাম। তারপর আর কি, সে বাধ্য হয়ে আমাকে বিয়ে করে নিয়ে আসছে। ও তোমার বিয়ে করছে? তোর কত বড় সাহস? আব্বা 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 মাইরেন না, আব্বা মাইরেন না, আব্বা আব্বা দাদি 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 আমার বাচ্চা দাদি। কোন চাইতে বিয়ে করলেন? তো পুরো সংসার চলে আমার উপরে। আমারে মাইরে লেলো দাদি। তুই চলছ আমার উপরে আর তুই বিয়ে করে নিয়ে এসো। তুই খাবি কি? খবরদার খাবি কি তুই? খবরদার আই জোয়ান পোলা তুমি গায়ে হাত দেয়। এই তুমি কত কইবে না মা? তোমার সম্পর্কে ভাই কিন্তু এরকম হইছে তোমার নাতিগুলা। আম্মা অসভ্য হয়ে গেছে। চল তো ঘরে দুই চল। পয়সা মুহূর্তে কামালেন, বিয়ে করে নিয়ে এসে বিয়ে করে সব নিয়ে আমার এসে। কান্তের উপর থাকবো নাকি? আম্মা ঘরে চল তো, না, আপনার নাতি অনেক না, দেওয়া ওরে মাইরে ফেলাইবো। আমার মাইরা লাগবো দাদি, তুমি যাও না, তুমি আমার বাঁচাও দাদি। আম্মা আপনি এই ভেজালের মধ্যে জড়েন না, আসেন আমরা ঘরে যাই। না না আমি যাব না, ওরে মাইরে ফেলাইবো। খবরদার আমি যাব না। বিয়ে করতে বিয়া না এই, বিয়া। এই খবরদার যদি আর ওর গায়ে একটা হাত তোলস, হ্যাঁ? জোয়ান পোলা বিয়ে করছে তো কি অসুবিধা কি? হ্যাঁ বিয়ে করবো না। আম্মা আপনার নাতি অনেক বড় অন্যায় করছে, আপনি রাখেন তো, চলেন ঘরে কোনো চলেন। অন্যায় করে নাই। না ভালো কোনো করছে। অন্যায় করেনি তো, তোমার নাতে কোনো অন্যায় করেনি তো। কামাইতে সেখানে বিয়ে করে নিয়ে এসে আম্মা, আসেন। আমার ঘরের উপর পয়সা খাইবো না? আপনি আমারে আসেন। নিও না, ওরে মাইরে ফেলাইবো। আপনি আসেন, আমি দেখতেছি। দুই পয়সা কামানের মুরুদ দেয়, বাপের উপর পয়সা পয়সা খাও আর বিয়ে করে নিয়ে এসো। তো সংসার কে চালে ভাই? হাজিরের বাচ্চা কে চালে তোর সংসার? আমি? এই মেয়ে, এই, তোমার নাম কি? জি, আমার নাম হলো অনন্যা। ইউ ক্যান কল মি অনু। তোমার বাবার নাম কি? কি করে সে? এইসব কথা পরে হবে, আগে তো সংসারটা টিকুক, তারপর বলবে এসব কথা। এই চুপ থাকো বেয়াদব মেয়ে, কত বড় বেয়াদব, মুখে মুখে কথা বলে। আবার কি হইছে? চিৎকার করতেছো কেন? কি হয় না এটা বল। বাড়ির মধ্যে এই যে তোরা যেগুলো আছে, এই যে একটা কাম কাজ করে না কোনো কিছু, বাবার উপরে বসে বসে খায়, উনি বিয়া করে নিয়ে আসছেন, ওর বউরে আমার চালাতে হবে। কথাটা বুঝছো? এই যে দেখো আবার বউ মুখে মুখে তর্ক করতেছে, কত বড় বেয়াদব, যার বংশ কোনো পরিচয় নাই, কোনো কিছু নাই, সে আমার মুখের উপর মানে বেয়াদবি কথা বলতেছে, দেখছ? রাখেন বংশ পরিচয়। কে কইছে বংশ পরিচয় থাকবো না? 100% বংশ পরিচয় আছে। পৃথিবীতে কারো কি বংশ পরিচয় এমন আছে? কেউ গরিব হয়, কেউ বড়লোক হয়। এই ধরে নেন আমরা একটু মিডিয়াম গোছের, তাই না? এই ভাই, তুমি এত কটর কটর করতেছো কিসের জন্য? হ্যাঁ, আর তুই কি রে, কোত্থেকে একটা পাগল ছাগল ধরে নিয়ে আসছস? তুই কি মান সম্মান কিছু নাই? মন যা যাচ্ছে তাই করে ফেলবি তুই? দেখ কি করছে, দেখ। তেলদিন কইছিলি আলবি? কই থাকবে বুঝছ না রে?
হ্যাঁ ধান্দায় ছিল তো, ধান্দায় কি করে লয়েছে দেখ, করতে কোন একটা মায়া ধরে লয়েছে, বিয়ে করে লয়েছে। কিরে আমি না তোর বড় ভাই, তুই আমার আগে বিয়ে করে ফেলাইছিস মানে? বিয়াতে কি আর বড় ছোট আছে? বিয়ে করছি, ইচ্ছা হয়েছে করছি, বিয়ে এখন তো কইরা ফেলাইছি, কিছু তো করার নেই। কি বলে ও? বড় ছোট নাই না, বড় ছোট নাই, বড় ছোট নাই। কি আরম্ভ করছো? হ্যাঁ, এখনো মারতেছো? যাও তো তুমি। আদর করে চুমা দিমু, খাও তো আমার উপরে সব কটে মিলা। এই, হ্যাঁ, কামাই তো আমি একা, যাই তো আমার, রক্তটা তো আমার যায়। বুঝছি, হইছে হইছে, অনেক বকছো। শিশির, যা তোর আব্বারে নিয়ে ঘরে যা। যাও ঘরে যাও। এই, তুই ওরে নিয়ে যা তো। এই আয়, তো আরো খাবার খাবি। দাঁড়া আসো কেন? পরিচয়হীনটার খেদাও, বাড়িতে খেদাও। আচ্ছা, আরে চলো। হাই মেয়ে, একটা পরিবার সম্বন্ধে কিছু না জেনে এমনি বিয়ে করে ফেললা? কারে বিয়ে করতেছো, কোথায় থাকবা, কি খাওয়াবে, ভবিষ্যৎ কি, কিছুই জানার দরকার ছিল না? আপনার কে বলছে যে আমি কোনো কিছু না জেনে বিয়ে করছি? হো, আমি সব যাই নাই বিয়ে করছি, বুঝছেন? ঠিক আছে, এখন একটু কটর কটর কম করো। পরিবারে একটার পর একটা ঝামেলা লাগিয়ে গেছে, আবার নতুন করে। আসো আমার সাথে, আসো। আপা তোমার একটা কথা বলি, তুমি থাকতে আলিফ কেমন এ বাড়িতে মাতবাড়ি করে? দুজন হচ্ছে চাকরি পাইছে, ভাবখান এরকম যে এবারে গার্জিয়ান হয়ে গেছে সে। তোর মায় যে লাইদে মাথা উঠে সেটা তো হস্টাই, আর আরেকটার তো কোনো কথাই নেই। আজকে 5 দিন যাবত তিনি বাড়িতে নেই, শুনলাম কক্সবাজার গিয়ে নাকি বেড়াইতেছে বন্ধু বান্ধবের সাথে। আমরা একটা কথা কই, বল। আমার মনে হয় কি আলবি খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ছে। কথা আছে না, সঙ্গদোষে পড়ে গেছে। এক কাম করো, ওরে বিদেশে পাঠায় দাও, ওইখানেই লেখাপড়াটা করুক। কি কইলি? বিদেশে ওরে পাঠামো? আমি কখনো লস প্রজেক্টে ইনভেস্ট করি না। আর ওরে বিদেশে পাঠামো, টাকা কি গাছে ধরে রে, যাকে দিলাম আর পড়লো। তুমি এমন করো কিছুর জন্য? হ্যাঁ, টাকা কি তোমার কম আছে? এমন তো না যে তোমার টাকা পয়সা না তুমি ইনভেস্ট করতে পারবে না বা খরচ করতে পারবে না। এই যে এত টাকা পয়সা কামাইছো, কার জন্য কামাইছো? এই যে আমরা আমাদের সন্তানদের জন্য তো কামাইছো, তোমার সন্তানের জন্যই তো কামাইছো, তাই না? সে টাকা পয়সা যদি সন্তানের কাজেই না লাগে, তাহলে টাকা পয়সাটা কি করবা? কবরে নিয়ে যাবা? দেখ, আমি কিন্তু একটা কইলাম যে আমি লস প্রজেক্টে কখনো টাকা ইনভেস্ট করি না। ওই বন্ধু বান্ধবের চাকে পড়ে গেছে, আমি এই জায়গায় ওর পিছনে টাকা খরচ করুম? আমি আর ওর পিছনে 1 টাকা ইনভেস্ট করতে নারাজ। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমার বলা দরকার ছিল, আমি বলছি, ব্যাস। হ্যাঁ, সবই তো আমার ব্যাপার, আমারই তো ব্যাপার, তাই না? তখন তার কোনো ব্যাপার নাই। সব অপদার্থগুলার আমি জন্ম দিছি, ফাজিলগুলা। কাঞ্চুস একটা, তোমার সাথে কিছু কথা বলা যায় না তো, বলি উল্টাপাল্টা কথা কও। ঠিক আছে, আমার ব্যাপার তো আমার ব্যাপার, আমি দেখুন রে, আমি আর থাকুম না, আমি আমার বড় নিয়ে আলাদা বাসায় যাবো গা। আর ব্যবসা তোমার একা না, ব্যবসা তো আমার আছে, আমার ইনভেস্টমেন্ট আছে, আমি আমার ব্যবসা আলাদা করে ফেলাবো, আলাদা ব্যবসা করুন। দেখুন তোমার তো ফুটানি কই যায়। তো জামা কাপড় ঠিক হবে বুঝেছ তো ভিতরে? রে কই যাস? মা সবটি নিয়ে আমি চলে যাচ্ছি। ওরে নিয়ে যাবি কেন? তুই না ওরে এখানে লেখাপড়া করার জন্য রেখে যাওয়ার কথা। মা যাদের বাসায় রেখে যাবো তারা যদি রাজি না থাকে তাহলে তো আমি কি জোর করে তো আর রেখে যেতে পারি না মা। ভাইজান, এই বাসায় কেউই শখকে রাখতে চাবে না। আমি যে রাখবো, ওর পিছনে তো একটা খরচ আছে, সেটা আমি কোত্থেকে দিব? আর তাছাড়া এই বাসায় তো কোনো বাড়তি রুমও নাই থাকার মতো। বউ, যে কোনো উপায়ে হোক আমি শখের জন্য প্রতি মাসে 3000 টাকা করে পাঠাবো। 3000 টাকা? 3000 টাকাতে ঢাকা শহর কি হয় একটা মানুষের? তার 1 মাসের খাবার কি 3000 টাকা হয়? চলে? মেয়েটারে ঢাকা শহরে নিয়ে এসেছেন পড়াশোনা করানোর জন্য, সম্ভব? এই যে আপনারা 2-3 দিন যাবত আমার এই জায়গায় আছেন, এই 2-3 দিনে কত টাকা খরচ হয়েছে আপনি বলতে পারবেন? মাথা ওই ইটা আছে, সেন্সটা আছে আপনার? একটাবার ভাবেন তো, 3000 টাকাতে কি পাওয়া যায় এমন? সব তো আমার ঘাড়ে ফেলবেন, আমারই করতে হবে সব।
এই যে রুই মাছটা খাইলেন, একটা রুই মাছের একটা পেটির দাম কত ঢাকা শহরে? এটা কি জানা আছে আপনার? আছে? না ভাই, আমার কোনো আইডিয়া নাই। ওর থেকে এইসব হিসাব থাকবো? কইল না কতদিন পরেই রুই মাছ দিয়েও ভাত খাইতেছে। মা, কথাটা কিন্তু আসলে সেটা না। কথাটা হইল, এই যে আমি বাজার করি, তুমি নিজে দেখো যে আমার ঘরে কি বাজার আমি আনি। আমি যে চাল খাই, সে চালটা মনে করো যে 130 টাকার থেকে 150 টাকা দাম। আমি যে মাছ আনি, যে মাংস আনি, যে শাক সবজিগুলো আনি, একেবারে দেশি বাইচা বাইচা জিনিসগুলো আনি, কত টাকা পড়ে হিসাব রাখছো একবার? তাহলে মা তুমি কও, এই 3000 টাকা দিয়ে কি 1 মাস এই মেয়ের খান চলবো সম্ভব? হ্যাঁ, আরে আমার তো প্রতি মাসে 3 লাখ টাকা খরচ সংসারের পিছনে। তোমার এই নাতিরে আমি খাওয়ামই কি আর পড়াশোনাই বা আমি করামো? এই টাকার খরচটা একবার হিসাব করছো তুমি? কাকু, আমার আলু ভর্তা দিয়ে কটা ভাত দিলেই হইব, বেশি তেমন কিছুই দেওয়া লাগবে না। শুধু আমার একটু পড়ালেখা করার সুযোগটা দিয়ে, আমি বড় একটা চাকরি করা আপনাকে সব ঋণ শোধ করে দিব, কোনো ঋণ বাকি রাখবো না। শুধু একটু পড়ালেখাটা করতে দিয়ে। আর আমার আব্বারে বই কেন না, আব্বারে বকলে আমার বুকে খুব কষ্ট লাগে। আপনার পায়টা ধরি, দয়া করে আমার একটু জায়গা দেন। কাল না কোনো কাম হইব না, তুই তোর বাপের লগে দেশে চলে যা। নাও যাবে না, আমি ওকে রাখবো। তুমি বলার কে? তুমি কি এই সংসার খরচ দাও? হ্যাঁ, শুধু মুখটাতে বলে ফেললা। সংসার চালাই না তাতে কি হয়েছে, তার থেকেও বেশি কিছু করি। তুমি কি মনে করো? হ্যাঁ, সংসারের মহিলাদের কি মনে করো বলো? এই যে আমি দিন রাত 24 ঘন্টা তোমাদের পিছনে খাটি, সারাক্ষণ খাটতেই থাকি, নিজের আরাম আয়েশ নিজের জীবনের কথা কোনোদিন চিন্তাও করি না, খালি চাকরিটাই করি না। দরকার পড়লে তাও করব, আমার জন্য না, এই মেয়েটার জন্যে। ওকে আমি পড়াবো। বাবা রে, এই ভাইয়ের কথা তুই কেমনে ভুলে গেলি? তোর কি মনে নাই এই ভাই তোর এই শীতের মধ্যে রোদে বৃষ্টিতে ঝড় তুফান হইলে কোলে করে নিয়া তোর এই স্কুলে দিয়ে আসছে? তোর জামা কাপড় নষ্ট হইব, জুতা নষ্ট হইব, নিজে বৃষ্টিতে ভিজছে, রোদে পুষছে, তোর মাথায় ছাতাটা ধরছে। বাপ, এই বাইরে তুই কেমনে ভুলে যাস? হ্যাঁ, এই খেতে ধান উঠলে খোরাকির জন্য ধান রাখে নাই, সব বিক্রি করে দিয়া সে তোর পড়ার খরচ দিচ্ছে। আজ তুই হিসাব করস? হ্যাঁ মা, তুমি আর এই ভাঙ্গার রেকর্ড বাজানো তো। আজকে এই কয়টা মাস ধরে আমি না শান্তিতে খাইতে পারতেছি, না শান্তিতে আমি শুতে পারতেছি, না ঘুমাইতে পারতেছি। তোমার এই ভাঙা রেকর্ড আর বাজাও না তুমি। তুমি একটু আমার শান্তির দিকে তাকাও। কেন বাপ, আমি তো ওই বসনের ঘরের এক কোনায় চুপ করে শুয়ে থাকি, তগরে তো কোনো অসুবিধা করি না বাপ। কেন ঘুমায় না কেন? করোনা বার রাতটা ভরে কিন্তু আমি ঘুমাইতে পারি না, তোমার পান ছেঁচনি টন 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 করে তুমি ছেঁচতে থাকো, ওদিকে আমার ঘুম আসে না তোমার জন্য। তাহলে তুমি তুমি করো না কিভাবে? বিরক্ত করো না কিভাবে তুমি? কেন রে বাপ, তোর মনে নাই ছোটকালে তোর দাদি যখন পান সুস্থ, তুই আমার কোলে শুয়ে শুয়ে কইতি, মা গো, এই পান সেচনির শব্দ আমার কত ভালো লাগে। আজ এখন সময় পাল্টায় গেছে, এই পান সেচনির শব্দে তোর ঘুম আসে না। ঠিক আছে বাপ, আমি ওই পাটার মধ্যে বাইটা ওই পান যা লোক যাই হোক খামুনে, তোর অসুবিধা করতাম না। হ্যাঁ, তুমি যা খুশি তাই করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটু শান্তি দাও। আর তোমার এই নাতনির ব্যাপারে যেটা কইলা, আমি শিশিরের সাথে আলাপ করে দেখি ও কি সিদ্ধান্ত নেয়, কি বলে, সেটা শোনার পরে আমি তোমার জানাবো, ঠিক আছে? তুমি আমার ঘরে নাস্তাটা দিয়ে এসো। আচ্ছা, আজকে নাস্তায় কি দিব? নাস্তায় তুমি আজকে 2টা পোস্ট দিবা, ডিমের সাথে 2টা ডিম সিদ্ধ দিবা, আর ওই যে পনির যেটা আছে স্লাইস করে দিও। তুমি
কলা আর মিষ্টির সাথে দিও, আর যদি হালুয়া থাকে আর সেটার সাথে দিও, ঠিক আছে? আচ্ছা দিচ্ছি। হ্যাঁ, আমি গেলাম। ভাইজান বসেন না। বউ, জি মা বলেন। তোমারে কইতেও খারাপ লাগতেছে। তোমার স্বামী, তারে তো তুমি ফালাইয়া দিতে পারবা না। তবে মা, ওর ভালোর জন্যই কইতাছি, এত ডিম, এত খাওয়া ওরে দিও না। ওরে সব তো একটা অসুখ হইব, এই কত কিছু আছে না, প্রেশার, তারপরে এই যে হার্টের অসুখ মসুখ, কেমনে কি করবা তখন? না না মা, বড় লোকেরা 4টা ডিম খাইলে হার্টের কোনো অসুখ হয় না, আর অসুখ হলেও তো সারা যায়, কোনো সমস্যা নাই। আম্মা আপনি কিছু মনে করেন না, শখের একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আমার মেয়ে যে ছেলেটা আসুক, ওর সাথে আমি আলাপ করে দেখি। কে? আলিফ আজকে আসবো? হ্যাঁ মা, একটু আগে আমার সাথে কথা হয়েছে, ও আজকে আসতেছে। রিফাত, তাইলে তুই একটু বয় বাবা, আলিফ আসুক তারপর তুই যাস। মা, আমি আজকে আর যাইতেছি না। এই সব তোর চাচির সাথে রান্না করে একটু সাহায্য কর, ওই যে ডিম বয়েল করবে, নাতাটাতে দিবে তোর চাচারে, যা। আচ্ছা বা চলো, আমিও যাই, আসো। মা, তোমার চিকিৎসার লেগে তো আমার কাছে 10-12 হাজার টাকা আছে। এখন হায়দার যদি কিছু দেয় তাহলে চিকিৎসাটা ভালো করে চোখের ছানির অপারেশনটা করতে পারি। টাকা লাগবো না, ও কোত্থেকে দিব? ও নিজেই চলতে পারে না, টাইনা টুনা চলে। তাহলে ঠিক আছে, আমার যা আছে আমি এটা নিয়েই তোমার নিয়ে হাসপাতালে যাই, ডাক্তারের হাতে পায়ে ধরে চিকিৎসাটা করাই দিই। মা মরে গেলে তো আর পামু না, তুমি মরে গেলে কি পামু? হ্যাঁ, একটাই তো মা, এক মা মরে গেলে কি আর পাওয়া যায়? নাকি এটা মুদির দোকান থেকে কেনা যায়? আমার যতদূর সম্ভব আমি আপ্রাণ চেষ্টা করে যাবো তোমার চোখের ছানি কাটার জন্য। তোমার সামনে একটা বাইরের লোক আমাকে এইভাবে অপমান করলো, আর তুমি চুপচাপ দাঁড়ায় রইলা না? তুই কি ভাবছিস এই অপমানের প্রতিশোধ আমি নেব না? 100% প্রতিশোধ নেব। তখন তো কিছু করতে পারি না, কারণ দাদুর সামনে ছিল। দাদুর সামনে তো তার কিছু বলা যায় না, শত লোক দাদুর প্রিয় পুত্র সে। যাইতে দাও দাদুরে, দাদুরে যাইতে দেখো না, তারপর দেখবা কেমনে প্রতিশোধ নেই আমি এই অপমানের। হ্যাঁ, কেন ওনার সামনে কিছু বলা যাবে না কেন? হ্যাঁ, আমি অফিস থেকে আসতে না আসতে প্রত্যেকদিন শুরু করে দাও না, ডাক্তারের কাছে নিয়ে যাও, ডাক্তারের কাছে নিয়ে যাও। শোনো, আমি একটা কথা বলতেছি, না তাড়াতাড়ি গ্রামে পাঠাও। হ্যাঁ, আশ্চর্য, মানে এইটা কি কোনো বাড়ি? কথা নাই বার্তা নেই, হুট করে সবাই যখন খুশি তখন এই বাসায় চলে আসে। লঙ্গরখানা একটা, একটা দিনও আমি শান্তি পাইলাম না এই বাড়িতে। একটার পর একটা মানুষ আসতেই থাকে তোমাদের বাড়িতে। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি তো প্ল্যান করছি আমরা আলাদা হয়ে যাব। অনেক দিন ধরে বলতেছ আমরা আলাদা হয়ে যাবো, আলাদা হয়ে যাবো। তুমি খুব ভালো করে জানো যে আমি মায়ের হাতে রান্না ছাড়া খাইতে পারি না। এমন যদি হতো তোমার রান্নার হাত ভালো তোলে একটা কথা ছিল, তোমার যা রান্না তা তো মুখই তোলা যায় না। অবশ্য তোমার দোষ দিয়ে লাভ কি? তোমার মা তো তোমার শেখায় নাই, সারাক্ষণ লেখাপড়া করছো, লেখাপড়ার পিছিয়ে সময় নিছো। রান্না বান্না যে একটু শিখতে হয়, একটু টেস্ট হইতে হয়, এটা তুমি জানো না। আর তোমার এটা তো বুঝতে হবে বাবা, আমি আমি বাড়ির বড় ছেলে, আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে। উঠে আমার যা খুশি তাই আমি করতে পারি না। এগুলো যদি তুমি না বোঝো। ভাবি, সাসি ডাকতেছিল খাওয়ার জন্য। এই, তুমি নক না করে বেডরুমে ঢুকছো কেন? দাঁড়াচ্ছিস কিছুর জন্য? মানে এখানে কি চেহারা দেখতেছিস আমাদের? আমরা কি সার্কাসের প্রাণী নাকি? হ্যাঁ, এগুলো গাইয়া ভূত। এই গাইয়া ভূতটা আবার এখানে রাখতে চাই কি? আবার দাঁড়িয়ে আছে, যেখান থেকে ম্যানারলেস একেবারে। চাচি, আমি কিন্তু সংসারের প্রায় সব কাজই করতে পারি। এই যেমন ধরেন থালা বাসন মাজা, ঘরদোর পরিষ্কার করা, তারপর ভাতও রাঁধতে পারি, ডালটাও রাঁধতে পারি, আবার খুব মজা করে খুব সুন্দর করে ডিমটাও ভাজতে পারি।
এগুলা কাজ তুমি কার থেকে শিখছো? কার থেকে আবার? আমার আব্বার থেকে। ছোট থেকে তো সব কাজ আমিই করতেছি, মা তো আর নাই। এখন থেকে আপনার এই সংসারের সব কাজ আমিই করতে পারবো, আপনার আর কোনো কাজের লোক রাখতেই হইব না। শোনো, তোমাকে কোনো কাজ করতে হবে না, মন দিয়ে লেখাপড়া করো। আর এই নাও, এটা তোমার চাচার ঘরে দিয়ে আসো। ও মা, তুমি কষ্ট করে কুলের ওপর চড়ে এটা কেন তুমি এটা করতেছো মা? অসুবিধা নেই। কেন? তুমি যেভাবে পান ছেঁচতে ভাল লাগে তুমি সেইভাবে ছেঁচো। থাক বাপ, একটা কথা কই, এই তুই আমার একটু বাড়িতে দিয়ে আসতে পারবি? পারুম না কে? পারুম তো মা, কিন্তু তোমার বাড়িতে দিয়ে লইব, তোমার চিকিৎসা আছে না, তোমার চোখে ছানি পড়ছে, তোমার ফুল বডি চেক আপ করে তুইব, কতগুলি টাকার ব্যাপার এখানে। হ্যাঁ, আমি তো তোমার দিয়ে আসতেই পারুম। 30, 35, 40 হাজার টাকা লাগবে, ওই টাকা পাবো কোথায়? আমার কাছে তো অত টাকা নাই। হায়দার, আমার কাছে 10-12 হাজার টাকা আছে। আছে, আমার কাছেও 1000-2000 টাকা আছে। থাক, ওই টাকা তোর কাছে রেখা দে, আমার ওই চিকিৎসা করান লাগবো না, আমারে বাড়িতে দিয়ে। কেন মা চিকিৎসা করা লাগবে না? তুমি আমাদের মা, চিকিৎসা করা লাগবে না? মার চিকিৎসা কি ছেলেরা করবে না? কষ্ট হয় মা, খুব কষ্ট হয়। তোমার এই যে খাইতে বসছি, খাইতে বসে কি করলো? মাছের মাথাটা তোমার রেখে খাইলো, একটু লজ্জাও করে না? মানে কতদিন কতদিন গরুর গোস্ত দিয়া ভাত খাই না মা। কত কষ্ট আমার মেসের মধ্যে। ডাল ভর্তা, ডাল ভাজি, আলু ভাজি, কোনোদিন একটু ডিম ভাজা একটু ভালো হয়, সেদিন খাই। বুঝছি রে ভাই, বুঝছি। বাইরে আমি না খাইতে খাইতে দেখ আমার পেটটা শুকিয়ে গেছে। মায়ের কিছু খাইতে দিতে পারি না ভালো করে। এমন তো অনেক কথা ছিল না, আমার সংসারে তো অনেক সুখ আছিল, শান্তি আছিল। এক ভাই আরেক ভাইরে যদি একটু দেখতো, একটু মায়া থাকতো, তাহলে তো এইরকম হইতো না। কি করবি বাবা, ধৈর্য ধর, ধৈর্য ধর, আল্লাহ দেখো। কি ধৈর্য ধরুম মা? ওরা তো তোমারে অ্যাটলিস্ট একটা বেডরুম দিতে পারতো, এই নিচে শোয়াইতেছে তোমারে। চুপ থাক বাবা, চুপ থাক। এইখানে তোমার কোনো অসুবিধা হইতেছে না। অগতার আলাদা ঘর নাই যে আমার জন্য আলাদা ঘর দিব, এরম করে কয় না। থাক, এইখানেই ভালো আছি আমি, চুপ কর। ওগো দিকটাও তো দেখতে হইব। ঠিক আছে মা, অনেক রাত হয়েছে, আমি মেসেজ যাইতে হইব। আমি মেসেজ যাই মা। ভাইরে, আমি কি তোর মেসে থাকতে পারবো? কি কও এগুলি? মেসে থাকতে বলো, মেসে থাক। তুমি কেন মেসে থাকবা? মেসে তো আমি থাকুক, মেসের কপাল নিয়েছি, মেসে থাকতেছি, যে কদিন কপাল আছে থাকবো। তুমি মারে এনে থাকবা। মা আমি যাই, আমি যাই মা, কালকে আবার আসো, দোয়া করো মা। যা, সাবধানে যাস। দোয়া করো মা। কান্দো না ভাই। না, ও রিফাত, আমি মরে গেলে ছোট ভাইটারে একটু দেখে রাখে। মা তুমি কে মরবা? আমার কাছে 10-12 হাজার টাকা আছে। এই টাকা নিয়ে আমি ডাক্তারের হাতে পায়ে ধরে তোমার চিকিৎসা করাবো। মা, ডাক্তারেরও তো মন আছে, ডাক্তারও তো মন গলতে পারে। আর মা, ওরা যদি আমার মায়ের এখানে রাখে তো রাখলো, আর যদি না রাখে তাহলে বাড়িতে নিয়ে চলে যাবো। আমি তো আলিপের লোকে বয়ে রয়েছি, আলিপ এসে দেখি কি ডিসিশন দেয়। আলিপ তো আমারে কয়ে গেছিল ও আয়সা আমারে ডাক্তারের কাছে নিয়ে যাব।
নতুন চাকরিতে ঢুকছে তো, অনেক ঝামেলা, এই জন্যে মনে হয় আসতে পারতেছে না। হমা ওই রিফাত, হুম ছেঁচা পান খাবি? হমা খামু। সেই ছেলেবেলায় তুমি সেই যে আমারে পান খাওয়াইতা, কি মজা। ওই পানটা একবার খাওয়া মা আমার।